বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন, কেমন আছেন? আমি আপনাদেরই সামান্য একজন কান্তা আপা আবারও চলে আসলাম। আমার একটাই ফেসবুক আইডি, আর কোনো আইডি নেই। আপনারা যারা বিবাহযোগ্য, আপনাদের যাদের ঘরে আছে বিবাহ বিষয়ে কোনো কাজ, আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের মোবাইল নাম্বারটা বলে দিচ্ছি, 01971860261। আমাদের অফিস প্রতিদিনই সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্তই খোলা থাকে। আসলে আমার ছবি দিয়ে অনেকে ফেক আইডি খুলেছে, তো আমি একটু সবারই দৃষ্টি আকর্ষণ করছি। এটা শুধু হয়তো আমি সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করি বলি এগুলি আমি বুঝতেছি। অনেক মেয়েরা কিন্তু তা বোঝে না, মনে করে যে ওরে আল্লাহ, এত বিখ্যাত মানুষের ছবি, আমি তাহলে তার সাথে চেটিং বেটিং করে সমস্ত কিছু শেষ। বাট সেই মানুষটা কিন্তু সে না, তারপর কিন্তু ফলসে পড়ে যেতে হয়। তো এই ছোট ছোট অপরাধ দিরাই কিন্তু বড় অপরাধ করে, সেই ব্যাপারে আমাদের সকলের সতর্ক থাকতে হবে। কারণ আমি জানা আমার ছবিটা দিয়ে সে তার সাথে সম্পর্ক করতে যায়, এটা বেশিরভাগ ছেলেরাই করতেছে। এই ব্যাপারে একটু সতর্ক করলাম, কারণ আমার বোনরা অনেক সময় সমস্যা। আর একটু অনুরোধ করব, ভিডিও কলে না দেখে আমার প্রতিষ্ঠানে আপনারা কোনো বায়োডাটার ছবি দিবেন না, কারণ অনেকে আছে আমার ছবি দিয়ে হোয়াটসঅ্যাপও খোলে। তো এই ব্যাপারগুলি একটুখানি সতর্ক থাকতে হবে। ভিডিও কল যে কোনো ক্ষতি তা না। এখন বর্তমান আমি একটা কথা বলতে, যেহেতু আমাদের এমন একটা আল্লাহ এমন একটা জিনিস দিয়েছে যেটা আমরা এখন কোথায় আছি কি আছি ভিডিও কলে দেখতে পারবো, বা আমি আপনার এক জায়গা থেকে আরেক জায়গা যাওয়ার জন্য যে যানজটের শহর, সে আমরা ভিডিও কলে যদি আমি মূল কথা হচ্ছে যে ঠিক আছে, ভিডিও কলে কথা বললে তো আমরা কনফার্ম হতে পারি যে সেই মানুষটা কি আমরা কথা বলছি। তাছাড়া অফিস আদালতে এত একটা কাজের জন্য হয়তো আমার একটা কাজ, যেহেতু সামাজিক কর্মকাণ্ডে করি বিভিন্ন ধরনের কাজ থাকে, একটু যারা দেশ পরিচালনা করছে তাদেরও যদি এই অর্ডারটা দিয়ে দেওয়া হয় যে হ্যাঁ, একটা ছোটোখাটো কাজের জন্য আপনাদের একদম আমাদের পর্যন্ত আসতে হবে না, আপনারা ভিডিও কলে কথা বলেন, আমি সেবাটা দিতে পারবো। যেমন ডাক্তারদের আমরা অনেক সময় ভিডিও কলেও কিন্তু আমরা সব কিছু সেবা নিতে পারি। তো এই ব্যাপারগুলি যারা সামাজিক বা জনগণের কল্যাণে কাজ করে তারা যদি একটু এই ব্যাপারগুলি একটু খেয়াল করে তাহলে মনে হয় ভালো হয়। রাস্তার যানজটে আর ভালো লাগে না, যানজটটা সৃষ্টিটা এটা কেন সেটাও একটু বের করা দরকার। এখন তো আমাদের নতুন বাংলাদেশ, অতএব সবারই একটু নিয়ম যেটা ছিল সেটা যেহেতু উপকার হয় না, সেটা চেঞ্জ করা ভালো। এটা শুধুমাত্র আমি আমার এলাকায় থাকি বলে এই যানজটের ওই ইলুপের কথা বলি তা না। যে যে এলাকায় থাকে প্রতিদিন যে বের হচ্ছে, যেই সমস্যাগুলি ফেস হচ্ছে, সেই সমস্যাগুলি যদি আমরা ফেসবুকে সামাজিক যোগাযোগের মাধ্যমে বলি তাহলে যদি একটা মানুষের কোনো উপকার হয়, এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। আর আমরা চাই বাংলাদেশ সুন্দর থাকুক এবং বাংলাদেশটা একটা এগিয়ে যাক, যার দ্বারা আল্লাহ মানবতার কল্যাণ হবে, আল্লাহ যাতে তাকেই ক্ষমতা দান করেন। অনেক সমস্যার সমাধানের জন্য আল্লাহ যাতে সবাইকে তৌফিক দান করেন। ছোট ছোট কাজগুলি কিন্তু আমরা সাধারণ মানুষও করতে পারি। হ্যাঁ, যেখানে সমস্যা, যেমন এখন বর্তমানে যে সমস্যাটা যানজট তো আছে, কর্মসংস্থানের অভাব আছে, আর স্বাস্থ্য খাতে যদি আমরা বেশি ভালো বাজেট করি তাহলে সাধারণ গরিব মানুষগুলি হ্যাপি হবে। যারা বড়লোক তো বড়লোক হয়ে গেছে, আর যারা সাধারণ মানুষ আছে আমাদের দৈনন্দিন জীবনে যে নিত্য প্রয়োজনীয় জিনিসগুলি আমাদের যদি আয়ের সাথে ব্যয় আমাদের ঠিক থাকে তাহলে কিন্তু মানুষগুলি কিন্তু মনের দোয়াটাও পাবে। কারণ আমরা চিন্তা করবো যে আরে আমরা তো আগের সরকার আমলে আমরা তো অনেক ক্ষতিগ্রস্ত, এখন তো আমাদের ভালোই চলতেছে, আমরা জিনিসপত্রের দাম কমে পাচ্ছি। তবে এটা ঠিক যে স্বাধীনতা ভোগ করা যাচ্ছে, স্বাধীনতা আগে কিন্তু সেই জিনিসটা ছিল না। একটা ছোট্ট একটা কোনো কাজ করতে ওরে বাবা কখন কে চলে আসে কি হয়ে আছে, এই চিন্তাটা কিন্তু এখন নাই। তাই আমরা কিন্তু এই সরকারের কাছে আমরা অনেক কিছু চাইতে পারি, কিন্তু ওই যে এত আন্দোলন, এত সংগ্রাম, এত মামলা মোকদ্দমা এগুলি যদি না করে যারা বর্তমানে আমার কাছে অনেকেই আসে যে তা নিঃস্ব হয়ে যাচ্ছে, কারণ সবাই তো অর্থবিত্তওয়ালারা কিন্তু পার পেয়ে গেছে, কিন্তু সাধারণ যারা আছে, সাধারণ মানুষ হয়তো জীবন মান পরে যান বাঁচানো ফরজ, জীবন মান মৌলিক চাহিদার জন্য হয়তো যদি কেউ যে কাউকে সাপোর্ট করে থাকে সেটা তার জীবন বাঁচানোর জন্য, এটা কিন্তু ফরজ। কিন্তু সেই সাধারণ মানুষটা যাতে কোনো মামলা মোকদ্দমায় না পড়ে, তারা কিন্তু অর্থ সম্পদ বিসর্জন দিয়ে তারা একদম শেষ হয়ে যায়। তার জন্য এগুলি যারা করবে তাদের কিন্তু চিন্তা
থাকতে হবে, আল্লাহর কাছে তোমার জবাব দিতে হবে। কেন হিংসার কারণে আমি আরেকটা মানুষকে ক্ষতি করব, মিথ্যা কাল্পনিক গল্প বানাবো, এগুলি কিন্তু একটু সতর্ক থাকতে হবে। আর এমন একটা বাংলাদেশ এখন আমরা পেয়েছি, সবাই তো স্বাধীন, তো যারা যারা এটার সাথে ছিল তাদের সবাইকে নিয়ে একটা সরকার গঠন করুক না। আর আমাদের যে প্রধান উপদেষ্টা, উনি বাংলাদেশের প্রেসিডেন্ট থাকুক, কত সুন্দর, সবাই মিলেই চলো, সবাই মিলে আমাদের রাজ্যে আমরা সবাই রাজা হব। কেন একদম মানে একে বাদ দিয়ে সবারই তো অবদান আছে, অবদান তো অস্বীকার করা যাবে না। আর আল্লাহ বলছে কৃতজ্ঞতা স্বীকার করা মানুষকে আল্লাহ পছন্দ করে। কখনো মিথ্যা কাল্পনিক গল্প বানিয়ে মানুষকে যাতে হয়রানি না হয়, সাধারণ মানুষ যাতে একটু সফলতা পায়, সুখ পায়, যে আমরা হয়তো 15-16 বছর আমরা স্বাধীনতা পাইনি, আমরা কোনো কিছুই পাইনি, বাস ঠিক আছে, আমাদের তো এখন সবার কথা বলার অধিকার আছে। আমরা কিভাবে ভালো থাকবো, আমাদের এই কাজগুলি হলে আমরা ভালো থাকবো। এত উচ্চ আকাঙ্ক্ষা, এত কিছু করে কী লাভ, একটা সেকেন্ডের তো ভরসা নাই। তাই সবাইকে নিয়েই ভালোবাসি, ভালো থাকি, সবাই মিলে ভালো থাকার নামই হচ্ছে সুন্দর একটা বাংলাদেশ, আমি মনে করি তাই। তো আমি সামান্য ক্ষুদ্র প্রফেশনে আছি, অনেক সমস্যা, নারী হয়ে কাজ করতে গিয়ে অনেক প্রবলেম। আমি চাই আপনাদের সাহায্য সহযোগিতা। হয়তো এই প্রতিষ্ঠানটি পরিচালিত হলে পরিবার শান্তি হবে, পরিবার শান্তি হলে সমাজ শান্তি, সমাজ শান্তি তো দেশ শান্তি। আর প্রত্যেকটা মানুষকে একটা কথাই বলতে চাই, আপনার জীবন মান পরিচালনা সব কিছু হবে শুধুমাত্র নামাজ, রোজা, ইবাদত, বন্দেগী, দান, সদকা, মানুষের কল্যাণ, হজ, উমরা পালন, ভালো কাজ, অন্য কোনো ওয়েতে না। আপনার সবচেয়ে সত্য পথে চলতে হবে, মিথ্যাকে বাদ দিতে হবে এবং মেধা পরিশ্রম দিয়ে এগিয়ে যেতে হবে, কাউকে ঠকিয়ে না, কাউকে হয়রানি করে না। এটাই হচ্ছে কথা। আসসালামু আলাইকুম।